বন্ধুরা নমস্কার। বিষয় শরীর মন মেরামতির কারিগর। বন্ধুরা, আপনারা নিঃসন্দেহে অনুমান করতে পারেন এটি যে কারা এই পেশার সঙ্গে জড়িত। তারা হলেন ডাক্তার, চিকিৎসক। এরা যে কেবল আমাদের শরীর মন মেরামতির কারিগর কেবল তা নয়, এদের পেশার মধ্যে এমন একটা মহত্ব লুকিয়ে রয়েছে যে আমরা তাকে মেরামতির কারিগরের পর্যায়ে ফেলি না। কিন্তু যেসব চিকিৎসক নিজেকে ওই মেরামতির পর্যায়ে নিয়ে গিয়ে তোলেন, অর্থাৎ কিনা চিকিৎসা করে পয়সা রোজগার করা, কেবল এইটি যদি তার জীবনের উদ্দেশ্য হয়ে যায়, তার মধ্যে যদি মানবিকতার উন্মেষ না ঘটে, কেবল সে যদি মেকানিকের পর্যায়ে গিয়ে পড়ে, ঠিকঠাক করে দিলাম, ব্যাস পয়সা চাই, পয়সার সঙ্গে আমার সম্পর্ক আর কিছু না। বন্ধুরা, আজকের দুনিয়ায় আমরা কিন্তু এই চিকিৎসক পেশায় আমরা এক ধরনের এক শ্রেণীর আমরা মেকানিককে দেখতে পাই। রোগীর সঙ্গে তার সম্পর্ক হলো পয়সা, তার দেওয়ার সামর্থ্য আছে কি নেই সেটা তার বিচার্য বিষয় নয়। ঠিক তার উল্টোটাও আবার দেখি। আমি দু একটা উদাহরণ দিই, তাহলেই বোঝা যাবে। এক ভদ্রমহিলার তার হাতটি প্রায় 3-4 টুকরো হয়ে ভেঙে গিয়েছিল। দ্রুত চিকিৎসার আশায় তাকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ডাক্তার একটু পরিচিতির মধ্যেই ছিল বলে, তার মানবিকতার একটা পরিচয় ছিল বলে তার কাছে নিয়ে যাওয়া, সে সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে নিল। ওই 3-4 টুকরো হাতকে ঠিক মেরামত করে তার বিল হয়েছিল মাত্র 12,000 টাকা। কেন জানেন? ওই ডাক্তারবাবু ওই যে সমস্ত ভেন্ডার ওই নার্সিংহোমে সব জিনিসপত্র সাপ্লাই দেয়, তাকে বলেছিল যে এই পেশেন্টের জিনিসপত্র আমার নিজের পয়সায় কিনব, যতটা পারবেন ডিসকাউন্ট দেবেন। সে পাইকারি দরে সেই জিনিসপত্র, অপারেশনের যাবতীয় জিনিসপত্র কিনে নিয়েছিলেন। সে একটি পয়সাও অপারেশনের জন্য নেননি। এবং তার দেখা দেখি যে অ্যানাস্থেশিয়া করেছিল, সেও নাম মাত্র, তাকে জোর করে দিয়েছে যে একটু তোমায় নিতেই হবে। আর নার্সিংহোমের সাথে কিছু করার নেই, ওখানে তো দিতে হবে। এমনও ডাক্তার আছে। আবার আরেকটি ঘটনা বলি, অনেক এরকম দৃষ্টান্ত আমার কাছে আছে। তুই সেই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ওর চেম্বারের সামনে এক ভদ্রমহিলা আমি বলছিলেন, সে ওই ডাক্তারবাবুর কাছেই এসেছিলেন। জানেন তো, এই ডাক্তারবাবুর জন্য আমি প্রাণে বেঁচে গেছি। আমি তো প্রায় মরেই গিয়েছিলাম। আমি ওনার চেম্বারে আসতাম, পরে আমার আর্থিক অবস্থা জেনে উনি ফিজও নিতেন না। প্রায় 500 টাকা ফিস সেখানে আমার কাছ থেকে নিতেন, যাতে আমি অসম্মানিত না হইতে 100 টাকা করে নিতেন। তো আমাকে ওই পিজি হসপিটালে, উনি বললেন যে ওনাকে পিজি হসপিটালে ভর্তি করিয়ে তার চিকিৎসা একটা দুরারোগ্য একটা সমস্যা বাঁধিয়ে বসেছিলেন। সেই ডাক্তার, তার হাতে তার জীবন ফিরে এসেছিল। আরেকজনের কথা বলছি, তিনি হলো ইএনটি। এটি আমার সামনেই ঘটেছে একেবারে। আমিও তার কাছে গিয়েছিলাম আমার একটা সমস্যা নিয়ে। তো যে পেশেন্ট এসেছিল, তো কত জি আপনি কী করেন? তো বললাম আমি একটা মিলে চাকরি করতাম। কোথায়? বললো না, সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো তার ফিস ছিল 300 টাকা।
তো বললো যে থাক, আপনাকে দিতে হবে না। তখন সে বলল যে না, কিছু তো না নিলে না। আচ্ছা ঠিক আছে, 50টা টাকা দিন আপনি। বন্ধুরা, ওই চিকিৎসকই আমার একটি ওই টিম্পানি প্লাস্টিক, কানের পর্দা ফুটো হয়ে গেলে মেরামত করে দেওয়ার, যে তাকে টিম্পানি প্লাস্টিক বলে, তা আমার করেছিলেন। তো তার কাছে আমার যা ফিস লেগেছিল এই নার্সিংহোমে, কলকাতার একজন ডাক্তার প্রায় তার 2.5 গুণ আমার কাছে দাবি করেছিল। তা আমি আমার এক বন্ধুকে ব্যাপারটা বলাতেই এই ইউএনটি ডাক্তার কাছে আমার পাঠিয়েছিলেন। আমি তার কাছে কোনো রকম কোনো সুযোগ সুবিধা আমি চাইনি। তাই আমি দেখলাম তার ওই ফিজই ওই রকম, একেবারে নমিনাল ফিস। তো বন্ধুরা, এরকম ডাক্তারবাবুরা আছেন। এবার এদের ব্যবহারের কথা আমি বলি, কিছুটা তো আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন। এদের সঙ্গে কথা বলার পরে মনে হলো যে এমন একটা জায়গায় কথা বলে আসলাম, মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। ব্যবহার, আচার, তার আদব কায়দা, আন্তরিকতা মুগ্ধ করে ফেলে। এরা হলো শুধু কেবল এরকম দক্ষ মেকানিক নয়, শরীর মন মেরামতির কেবল দক্ষ কারিগর নয়, এরা মানবিকতা দিয়ে এমন একটা পর্যায়ে তারা উঠে গেছেন যে আমরা তাদের খুব সম্মানের সঙ্গে, হৃদয় দিয়ে আমরা তাকে, এরম ধরনের মানুষকে আমরা চিকিৎসক বলি, ডাক্তারবাবু বলে সম্বোধন করি। আবার এমনও দেখেছি, ওই যে ডেঞ্চার তৈরি করে না যারা, এরাও এক ধরনের মেকানিক। দাঁত তুলে ফেলার পরে ওই নকল দাঁত তৈরি করে, আর্টিফিশিয়াল। তো আমি একজনের কাছে এরকম শুনেছিলাম, এরকম সে অনেকগুলো চেম্বার করে আর কি, বাড়িতেই তার এরকম কারবার আর কি, ছোট্ট একটা কি বলবো, ছোট্ট একটা ফ্যাক্টরি মতো আছে, কুটির শিল্প টাইপের। তো সেখানে ওই ডেঞ্চার তৈরি করে, সে নকল দাঁত তৈরি করে। তো সে একদিন আমায় বলছিল এরকম একজন ডাক্তারবাবুর কাছে, সে খুব পশাডালা ডাক্তার, ওই যে 3-4 লাখ টাকা তার কাছে পড়ে আছে, কিছুতেই সে টাকা দেয় না। বলে পড়ে, আরে এখন না, এখন একটু অসুবিধা আছে, পড়ে নিস, তাকে এরকম ফিরিয়ে দেয়। এই করে করে প্রায় 3-4 লাখ টাকা দেনা হয়ে গেল। সেই ডেঞ্চারিস্ট তাকে দিচ্ছে না, অথচ তার ধন দৌলতের অভাব নেই। বিদেশি গাড়ি চড়ে বেড়ানো থেকে শুরু করে, আর কি করে, ওই যে পেশেন্ট গেল তার থেকে হয়তো কোনো একটা দাঁতের ওই বাঁধানোর ব্যাপারে হয়তো 4 লাখ টাকা, হয়তো তার এই 4,000 টাকা তার কাছ থেকে নিল। ওই যে ডেঞ্চারিস্ট যে সম্পূর্ণভাবে যে দায়িত্ব নিয়ে দাঁতটা তৈরি করলো, দাঁত সেট করে দিল, এখানে ডাক্তারের কোনো রোল নেই, ওই ডেন্টিস্টের। 4,000 টাকা সেই ডাক্তার নিয়ে তাকে হয়তো 1,000 টাকা দিল, সে টাকাও সময় মতো দেয় না। 3-4 লাখ টাকা দেনা করে রেখে দিয়েছে, তাকে দেয় না, মেটায় না, অথচ তার পয়সার অভাব নেই। এরকম নজির কত আছে, কত আছে। একবার এক ডাক্তারের সরকারি হসপিটালে হঠাৎ এক ভদ্রমহিলা হাতে জুতো নিয়ে বেরিয়ে এলেন আর কি। বললে, এই ডাক্তারকে একজন গাইনোকোলজিস্ট, এক্ষুনি এখান থেকে বার করতে হবে। আমি ওকে খালি এখন তো জুতো পেটা করলাম। এত অসভ্য, হ্যাঁ, এরকম ইতর শ্রেণীর ডাক্তার কি করে একটা হসপিটালের ডাক্তার হয়? মহিলাদের যে সম্মান দিতে পারে না,
আমি একজন অন্তঃসত্ত্বা মহিলা, আমি এসেছি তার কাছে চেক আপে, এর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন এই বিষয়টা অত গুরুত্ব দিইনি। তারপরে একে একে বেরালো ওই ডাক্তারের, ওই চরিত্রহীন ডাক্তারের সব ইতিহাস। ওইখানেই কয়েকজন পেশেন্ট পড়েছিলেন যে আরও মারুন, চলুন, এবার সবাই মিলে তাকে বেরোনো। তারপর এসে সিকিউরিটি এসে তাকে বাঁচিয়েছে। কোনো কোনো ডাক্তার বাড়িতে কাজ করে, অটো চালায়, টোটো চালায়, হয়তো বাধ্য হয়ে সেই নাম করা ডাক্তার তার কাছে গেছে, সে ডাক্তারকে বলেছে হয়তো যে অটো টোটো চালায়, কিংবা সবজি বেচে, কিংবা বাড়িতে ওই বাসার কাজ করে, অতি সামান্য, দিন আনা দিন খাওয়া মানুষ। ওরে বাপ রে বাপ, প্রেসক্রিপশন সব করে দিল, সবই করে দিল, এবং ওষুধপত্র ভালো দিল, কোনো সন্দেহ নেই, কিন্তু একটা পয়সা কম না, একেবারে গুনে গুনে তার ফিস নিয়ে নিল, অথচ তার কোনো পয়সার অভাব নেই। আবার এমনও তো দেখি কত ডাক্তার, নাম করা ডাক্তার, 50 পয়সা ফিস নিয়ে, ওই ফিসটাও সে নেওয়ার দরকার পড়ে না, সে ভাবে যে না, এতে অসম্মান করা হয় রোগীদের, কিছু নেব, ওই রকম। এই জন্য কিছু মানুষ, তারা ডাক্তার হয়েও মেকানিকের পর্যায়ে চলে যায়, পয়সার সঙ্গেই তাদের সম্পর্ক, নো হিউম্যানিটি। আর কিছু কিছু ডাক্তার তো এরকম, রোগীর দুর্বলতার সুযোগ নিয়ে তার চরিত্র পর্যন্ত, তার সঙ্গে অশ্লীলতা পর্যন্ত করে, শ্লীলতা হানি পর্যন্ত করে। কেউ ওই মহিলার মতো যেমন আচ্ছা করে শিক্ষা দিয়ে দেয়, কেউ নীরবে এই অসভ্যতা সহ্য করে বাড়ি চলে যায়। একই পেশায় আমরা কত রকম মানুষকে দেখি, কত রকম মানুষকে দেখি। কেউ ডাক্তার হয়ে মানুষের সেবায় প্রাণপাত করে দিচ্ছে, আর কেউ ডাক্তার হয়ে মানুষের সঙ্গে তাদের কি অমানবিক ব্যবহার, কি নিষ্ঠুরতা, কি অমানবিকতা। আমাদের এরকম অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে। নমস্কার বন্ধুরা।